আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, দুই দেশের দুই রাজনীতিবিদের বিরল দেশপ্রেম। একজন সাবেক প্রধানমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ, আরেকজন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। দুজনেই ডাক্তার, আবার দুজনেই দলের প্রধান। একজন সাবেক সফল প্রধানমন্ত্রী, আরেকজন বর্তমান দলের সফল নেতা। কি আজব মিল, তাই না? গতকালকে মাননীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের হার্টে ৩টা কিংবা ৫টা ব্লক ধরা পড়েছে। দেশের বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে, সংগঠন থেকেও সেটা জানানো হয়েছে। ডাক্তাররা জরুরি বাইপাস সার্জারি করার কথা বলেছেন। ডাক্তার সহ আত্মীয় স্বজন পরিবারের লোকজন চেয়েছিলেন, বলতে গেলে এক প্রকার ফিডাফিডিই করেছিলেন সিঙ্গাপুরে গিয়ে সেই অপারেশন করার জন্য। কিন্তু আমিরে জামায়াত তার স্বভাব সুলভ আচরণ করবে এটা কে জানতেন? উনি বেঁকে বসলেন, না, আমার সার্জারি বাইপাস যাই লাগুক না কেন, আমি দেশেই তা করাবো। উনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমার দেশের রাজনীতিবিদ সহ অনেক মানুষের চিকিৎসার জন্য বিদেশে যায়। তাদের মতো করে যদি আমিও সামান্য সার্জারির জন্য বিদেশে যেতে হয়, তাহলে দেশের সাধারণ মানুষ যাদের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, তারা কি মনে করবে? তারা কার উপর আস্থা রাখবে? তারা কিভাবে দেশের উপর আস্থা রাখবে? তাই আমি আমার চিকিৎসা দেশেই করাবো। আমার দেশের ডাক্তারদের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি চাই দেশের সাধারণ জনগণ যেন রাজনীতিবিদদের অন্য চোখে না দেখে, তারা যেন রাজনীতিবিদদের উপর আস্থা রাখেন এবং দেশের স্বাস্থ্য সেবায় আস্থা রাখেন। আপনার এই দেশপ্রেমে আমরা অভিভূত, আমরা বাকরুদ্ধ। আমরা তো এমন দেশপ্রেমিক নেতাই চাই। মহান আল্লাহ আমিরে জামাতকে শিফায়ে আজেলা কামিলা দান করুন। দেশের জন্য মহান আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা ও দীর্ঘ জীবন দান করুন। আসুন একটা সত্যিকারের গল্প ও বাস্তব দেশপ্রেমের নজির দেখি। সময়টা তখন ১৯৮৯ সাল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের বুকে তীব্র ব্যথা হলে দ্রুত তাকে কুয়ালালামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা করে ধরা পড়লো ধমনীতে চর্বি জমে ব্লক হয়ে গেছে, এই জন্য এনজিওপ্লাস্টি করতে হবে। কিন্তু এনজিওপ্লাস্টি করার সুবিধা মালয়েশিয়াতে তেমন ভালো ছিল না। ডাক্তাররা তাকে পাশের দেশ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি ডাক্তারদের বললেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশের চিকিৎসার জন্য যায়, এর অর্থ হলো তার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা একদমই ভালো না, এটা তার ব্যর্থতা। বিদেশে গিয়ে আমি চিকিৎসা করাতে পারলেও আমার জনগণের তো সেই সামর্থ্য নেই। তিনি ডাক্তারদের জিজ্ঞেস করেন, আপনারা বলুন কতদিনের ভিতর উন্নত এনজিওপ্লাস্টি প্রযুক্তি দেশে আনতে পারবে? ডাক্তাররাও অনেকবার তাকে বুঝালেন, কিন্তু মাহাথির মোহাম্মদ তার সিদ্ধান্তে অটল। উপায়ন্তর না দেখে মালয়েশিয়ার চিকিৎসকরাই করালেন তার হার্ট বাইপাস সার্জারি। সুস্থ হলেন তিনি। এই ঘটনার ৩ বছর পর ১৯৯২ সালেই মাহাথির মোহাম্মদ এর চেষ্টায় স্থাপিত হয়েছিল ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট অফ মালয়েশিয়া। আরো ২বার হার্ট অ্যাটাক হয়েছিল তার, প্রতিবারই তিনি চিকিৎসা নিয়েছিলেন তার নিজের প্রতিষ্ঠিত হার্ট ইনস্টিটিউট। আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখি, সমস্যাগুলো সমাধান করি। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।